হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউপি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব সেকেন্ড সাবমিটিভ এভলিউশনের বাঁকুড়া জিল্লা স্কুল। তো পেজ নাম্বার হলো 250। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো বন্ধুরা যারা এখনও নতুন আছো চ্যানেলটিতে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো এই সিনটি নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। তো আমরা এই সিনটির কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো এ দায়ের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। দ্য স্পিকার অ্যান্ড হার ব্রাদার প্যাটস দ্য কাইট আপ উইথ। তো স্পিকার এবং তার ভাই ঘড়ির সাথে প্যাচ আপ করেছেন, সেটা দ্য লেটারের সাহায্যে। দ্য ফার্স্ট থিংস দ্যাট কেম হ্যান্ডি টু দেম ওয়াজ। তো প্রথম যে জিনিসটি তাদের কাছে এসেছিল তা হলো অ্যান ওল্ড লেটার লেইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম, বুককেস। তো এরপরে দেখো নাম্বার 3, দ্য কাইটস হ্যাড ফ্লোন অ্যাওয়ে। ঘুড়ি উড়ে গেছে ওভার টু দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডের দিকে ঘুড়িটি উড়ে গেছে। বি দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশন পূরণ করবো। স্টেটমেন্ট আর রিজন। স্টেটমেন্ট হলো বিবৃতি, রিজন হলো কারণ। দ্য স্পিকার অ্যান্ড হার ব্রাদার হারিড টু ফিক্স দ্য কাইট। স্পিকার এবং তার ভাই ঘড়ি ঠিক করার জন্য তাড়াহুড়ো করে, কারণটা উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। দ্য কাইট কুড নট বি প্যাচড আপ উইথ রেড পেপার। তো ঘড়িটিকে লাল কাগজ দিয়ে প্যাচ করা যাবে না, কারণ কি ছিল, উই নো দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, সেখানে কোনো লাল কাগজ ছিল না। রিজন দেওয়া আছে এদিকে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস মহিমান্বিত ছিল। তো এখানে আমরা স্টেটমেন্ট লিখব, উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। এরপরে এখানে পয়েম দেওয়া আছে, তো পয়েমটিরও আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। দ্য টার্ম মেরি ইয়ার্ন স্ট্যান্ডস ফর। তো মেরি ইয়ার্ন শব্দটি বলতে এখানে কি বোঝায়, তো এখানে ডিলাইটফুল স্টোরি বোঝাবে, রাইট দ্য আনসার ডি। এরপর দ্য টার্ম ট্রিক মিন্স, এখানে ট্রিক্স বলতে বোঝায় ওয়ার্ক, কাজকে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াই ডাজ দ্য পয়েট ডিজার্ট ফর দ্য লাইফ অফ এ জিপসি। তো কবি কেন জিপসির জীবন কামনা করেন। দ্য পয়েট ডিজার্ট দ্য লাইফ অফ এ জিপসি বিকজ ইট represent freedom, adventure and a deep connections with nature. Whose way will the poet follow? কবি কার পথ অনুসরণ করেন। দ্য পোয়েট উইল ফলো দ্য ওয়ে অফ দ্য গুল অ্যান্ড দ্য হোয়েল। এরপরে দেখো এখানে একটি আনসিন দেওয়া আছে, তো পুরো আনসিনটি আমরা বাংলা মানুষও আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে। ফ্রগস এক্সপিরিয়েন্স দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। ব্যাঙ উভয় জগতের সেরা অভিজ্ঞতা। দ্য টেরেস্ট্রিয়াল অ্যান্ড ইকুইডিক, তো স্থলজ এবং জলজ। বাট দেয়ার ইজ ওয়ান ফ্রগ দ্যাট চোজ টু বিলং টু অ্যানাদার রিয়েলম অ্যাজ ওয়েল। কিন্তু একটি ব্যাঙ আছে যেটি অন্য রাজ্যের অন্তর্ভুক্ত হতে বেছে নিয়েছে। So often it leaped to the sky and set the story of one of the most dramatic creatures on planet Earth. তো তাই প্রায় এটি আকাশে ঝাঁপিয়ে পড়ে এবং পৃথিবীর সবচেয়ে নাটকীয় প্রাণীগুলির একটির গল্প সেট করে। তো ইট ইজ ওয়ালস ফ্লাইং ফ্রগস, এটি হলো ওয়েলেসের উড়ন্ত ব্যাঙ। অ্যান্ড আরবোরিয়াল অ্যাম্ফিবিয়ান্স, একটি আরবোরিয়াল উভচর। এ ফ্রগ দ্যাট পারহ্যাপস হ্যাজ দ্য বেস্ট অফ অল ওয়ার্ল্ডস, একটি ব্যাঙ যা সম্ভবত সমস্ত বিশ্বের সেরা। ফাউন্ড ইন দ্য ট্রপিক্যাল ফরেস্ট অফ মালয়েশিয়া অ্যান্ড বর্নিও,
তো মালয়েশিয়া এবং বর্নিওর গ্রীষ্মমণ্ডলীয় বনে পাওয়া যায়। দ্য ওয়ালেস ফ্লাইং ফ্রগ ইজ অলসো কল্ড দ্য প্যারাচুয়েটেড ফ্রগ অ্যান্ড লিভস ইন দ্য ট্রিজ। তো ওয়েলেসের উড়ন্ত ব্যাঙগুলোকে বলা হয় প্যারাশুট ব্যাঙ এবং গাছে যেগুলি বাস করে আর কি। তো দ্য ফ্রগ ইজ ডিস্টিংক্ট ফ্রম আদার্স ইন দ্য শেপস অ্যান্ড coloration with it is shiny। তো ব্যাঙ তার আকৃতি এবং রঙে অন্যদের থেকে আলাদা। ব্রাইট কালার্স অফ গ্রিন অ্যান্ড ইয়েলো splashed on it। Whales flying frogs looks absolutely theatrical, particularly when caught in its aerial stunts। তো এর চকচকে উজ্জ্বল রঙের সবুজ এবং হলুদ রঙের স্লাপসের সাথে ওয়েলেসের উড়ন্ত ব্যাঙটি একেবারে নাটকীয় দেখায়, বিশেষ করে যখন এর বায়বীয় স্ট্যান্ডে কি ধরা পড়ে আর কি। তো এরপরে দ্য স্পেসিস ওয়াজ ফার্স্ট ডিসক্রাইবেড বাই ন্যাচারালিস্ট আলফ্রেড রাসেল ওয়েলেস। তো প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়েলেস এই প্রজাতিটি প্রথম বর্ণনা করেছিলেন। তো ইট ইজ লার্জ ইন সাইজ অ্যান্ড হ্যাজ ওয়েল ডিফাইন্ড ব্ল্যাক মার্কিং অন ইট ইজ ইয়েলো গ্রিন ওয়েবেড ফিট। এটি আকারে বড় এবং হলুদ সবুজ জালযুক্ত পায়ে কালো চিহ্ন রয়েছে। তো ইট ইজ দিস ওয়েবিং দ্যাট লেটস দ্য ফ্রগ ডু ইট ইজ acrobatics and glide from tree to trees। তো এই ওয়েবিং ব্যাঙকে তার অ্যাক্রোব্যাটিক করতে দেখা দেয় এবং গাছ থেকে গাছে পিছলে যেতে দেয়, মানে এক গাছ থেকে এক গাছে তারা যায় আর কি। তো ইট ক্যান গ্লাইড আপ টু 12 to 15 মিটার্স। এটি 12 থেকে 15 মিটার পর্যন্ত গ্লাইড করতে পারে, মানে লাফাতে পারে আর কি। When threatened, it can display a dramatic color sense, blending seamlessly with its surroundings। হুমকির সম্মুখীন হলে এটি একটি নাটকীয় রং পরিবর্তন প্রদর্শন করতে পারে, যা এর আশেপাশের সাথে নির্বিঘ্নে কি মিশে যায়। This nocturnal amphibian is primarily active at night। তো এই নিশাচর উভচর প্রাণীটি মূলত রাতে সক্রিয় থাকে। ইউজিং ইট ইজ ইমপ্রেসিভ গ্লিডিংস এবিলিটি টু ট্রাভার্স দ্য ফরেস্ট ক্যানোপি ইন সার্চ অফ ইনসেক্টস। তো এর চিত্রকর্ষক গ্লাইডিং ক্ষমতা ব্যবহার করে পোকামাকড়ের সন্ধানে বনের ছাউনি অতিক্রম করে। তো ইট ইজ মেইন ফুড সোর্স, যা এর প্রধান খাদ্যের উৎস। তো ব্রিডিং occurs ইন ওয়াটার ফিল্ড ট্রি হোলস। প্রজনন জল ভরা গাছের গর্তে ঘটে। হোয়ার দ্য ফিমেলস লেজ এগস that develop into tadpoles। যেখানে স্ত্রী ডিম পাড়ে যা ট্যাডপোলে পরিণত হয়। তো despite it is remarkable adaptations। তো এর অসাধারণ অভিযোজন সত্ত্বেও ওয়েলেস ফ্লাইং ফ্রগ ফেস threats from habitat loss due to deforestation। তো ওয়েলেসের উড়ন্ত ব্যাঙ বন উজাড়ের কারণে আবাসস্থলের হুমকির সম্মুখীন হয়। তো মেকিং কনজারভেশন এফোর্টস ক্রুশিয়াল ফর ইট ইজ সার্ভাইভাল ইন দ্য উইল্ড, যা বন্য অঞ্চলে বেঁচে থাকার জন্য সংরক্ষণ প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ করে তোলে। তো এরপরে দেখো এই দাগের এখানে কালেক্ট দ্য ডাটা অ্যাবাউট ওয়েলেস ফ্লাইং ফ্রগ ফ্রম দ্য
প্যাসেজ অ্যান্ড রাইট ইন দ্য বক্সেস। তো প্যাসেজ থেকে ওয়েলেসের উড়ন্ত ব্যাঙ সম্পর্কে তথ্য সংগ্রহ করে এখানে লিখতে বলছে। তো ফার্স্ট আইডেন্টিফাই বাই, তো প্রথম দ্বারা কিসের দ্বারা চিহ্নিত করা হয়, তো অ্যালফ্রেড রাসেল ওয়েলেসের দ্বারা চিহ্নিত করা হয়। রিজন হোয়ার ফাউন্ড, অঞ্চল যেখানে পাওয়া যায়, কোন অঞ্চলে পাওয়া যায়, ট্রপিক্যাল ফরেস্ট অফ মালয়েশিয়া অ্যান্ড বর্নিওতে পাওয়া যায়। টাইপ অফ অ্যানিমালস, এটি কোন প্রকারের প্রাণী, এখানে অ্যামফিবিয়ান শ্রেণীভুক্ত প্রাণী। তো বডি কালার, তা কী কী কালার হয়, ব্রাইট গ্রিন অ্যান্ড ইয়েলো উইথ ব্ল্যাক মার্কিং। তো এরপরে দেখো লিভস ইন, তো তারা কোথায় বাস করে, তো ট্রিজ গাছের মধ্যে, অ্যারবোরিয়ালে। এরপর অ্যানাদার নেমস, তাদের আর কি নামে ডাকা হয়, প্যারাশুট ফ্রক। তো এরপরে দেখো বি দাগের, এখানে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট হেল্পস ওয়েলেস ফ্লাইং ফ্রক টু জাম্প ফ্রম ট্রি টু ট্রি, কি ওয়ালেসের উড়ন্ত ব্যাঙকে গাছ থেকে গাছে লাফ দিতে সাহায্য করে। তো ওয়েলেস ফ্লাইং ফ্রক ইউজ ইট ইজ লার্জ ওয়েবেড ফিল টু গ্লিড বিটুইন ট্রিজ, দ্য ওয়েবিং অ্যাক্টস লাইক এ প্যারাশুটস allowing it to cover 12-15 meters effortlessly. তারপরে হাউ ইজ দ্য ফ্লাইং ফ্রগস ডিস্টিংস ফ্রম আদার্স, কিভাবে উড়ন্ত ব্যাঙ অন্যদের থেকে আলাদা। দ্য ফ্লাইং ফ্রগ ইজ ডিস্টিংস ডিউ টু ইট ইজ ব্রাইট গ্রিন ইয়েলো colorations, large webbed feet and ability to glide between trees. Wales flying frog is mainly active during which time? তো ওয়েলেস উড়ন্ত ব্যাঙ প্রধানত কোন সময়ে সক্রিয় থাকে। তো ওয়েলেস ফ্লাইং ফ্রগস is mainly active at night using its gliding ability to move through the forest canopy in search of food. তো এরপরে হোয়াই ওয়ালেস ফ্লাইং ফ্রগস ফ্যাক্টস থ্রেটস, তো এখানে চারের দিকে দেখো কেন ওয়েলেসের উড়ন্ত ব্যাঙ হুমকির সম্মুখীন হয়। তো ওয়েলেস ফ্লাইং ফ্রগস faces threats due to habitat loss caused by depressions, endangerings it is survival. তো বন্ধুরা এরপরে আলোচনা করব আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাবো এখানে। তো দ্য ইয়েলো ওয়ার্বলের ইজ ফেমাস ফর হবে, ইট ইজ সিঙ্গিং, ইট ক্যান ইজ সিং এ সিরিজ অফ 6 টেন্স উইসলেট নোটস। এরপরে বি দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে প্রপার ফর্ম আমরা ইউজ করব। তো এখানে মোর দেন 3500 হেক্টরস অফ ম্যানগ্রোভ প্লান্টস হবে, এখানে এস যুক্ত করব। হ্যাভ বিন ডান ইন দ্য সুন্দরবনস বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট উইথ দ্য এম অফ প্রোটেক্টিং হবে দ্য ডেল্টা ফ্রম সয়েল এরোশন অ্যাজ ওয়েল অ্যাজ স্টর্মস অ্যান্ড সাইক্লোন। তো এরপরে সি দাগে ডু অ্যাজ ডাইরেক্টর। তো শি ইজ নট অনলি অ্যান আর্টিস্ট বাট অলসো এ গ্রেট সিঙ্গার। তো টার্ন ইন্টু দ্য সিম্পল সেন্টেন্স তৈরি করবো এটাতে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, শি ইজ বোথ অ্যান আর্টিস্ট অ্যান্ড এ গ্রেট সিঙ্গার। এরপরে প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, তো চেঞ্জ দ্য ভয়েস করবো এটাকে, দ্য লেট দ্য উইন্ডো বি ক্লোজড প্লিজ। শি ইজ অনেস্ট, আই নো দ্যাট, তো জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবো। তো আই নো দ্যাট শি ইজ অনেস্ট। তো এরপরে আলোচনা করব ফাইনাল ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ থেকে সমর্থক ওয়ার্ডগুলি খুঁজে খুঁজে লিখবো। এখানে লিভিং ইন ট্রিজ, গাছে বাস করা, তো এখানে অ্যারবোরিয়াল হবে। মুভ স্মুথলি, তো মসৃণভাবে সরানো, সেটা গ্লিড হবে। এরপরে রাইটিং স্কিল দেওয়া আছে, রাইট অ্যান ইমাজিনারি ডায়লগস, তো ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস বিটুইন টু ফ্রেন্ডস অন দ্য এক্সাইটিং ফাইনাল ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা অফ ICC T20 2024 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট।
তো আইসিসি টি20 2024 বিশ্বকাপ ক্রিকেট ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ 80টি শব্দের মধ্যে লিখতে হবে। তো এখন এটি আমরা আলোচনা করব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।